নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আছেন মেজবা রহমান। সরাসরি কথা বলবো তার সাথে। মেজবা, স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরের নামাজে জানাজা কি শুরু হয়েছে? সবশেষ তথ্য আমাদের জানাবেন। 8টা 20 মিনিটের সময় কিন্তু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করা হয় এবং এরপরে তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এবং আজকে বিএনপি যে নয়াপল্টনে যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে তো পার্টি অফিস, সেখানে কিন্তু তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু তার যে মৃতদেহ সেটি কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনা হয়েছে এবং নামাজে জানাজার প্রস্তুতি কিন্তু নিচ্ছে নেতাকর্মী রয়েছে তারা। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে তারা কথা বলছে। অর্থাৎ আজিজুর রহমান মুসাব্বির তার যে জীবনকালে অর্থাৎ যে 15 বছর যে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন বিগত ফ্যাসিস্ট সরকারের সময়, সেই বিষয়গুলো তারা আলোকপাত করছেন। এবং এই আজিজুর রহমান মুসাব্বির তিনি কিন্তু একাধারে স্বেচ্ছাসেবক দলে যেমন কর্মী ছিলেন, তারা তার যে স্মৃতিচারণ করছিলেন, অর্থাৎ তিনি বিভিন্ন সময় কিন্তু আন্দোলন সংগ্রামে বিএনপির সঙ্গে ছিলেন এবং একই সঙ্গে কিন্তু হরতাল থেকে শুরু করে সব ক্ষেত্রে তার যে ভূমিকা, সেই বিষয়গুলো তারা স্মৃতিচারণের মাধ্যমে জানাচ্ছেন। আমি একটু চেষ্টা করছিলাম কিন্তু এই ইতিমধ্যে কিন্তু তাকে অর্থাৎ জাতীয় পতাকা দিয়ে কিন্তু তার যে লাশ সেটি কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। এবং আজকে বাদ জোহর নামাজে জানাজা শুরু হওয়ার কথা থাকলেও 1:50 সময় তার যে মৃতদেহ সেটি কিন্তু পার্টি অফিসের সামনে নিয়ে আসা হয় এবং এই মুহূর্তে নেতাকর্মীরা তার স্মৃতিচারণ করছে, আমরা সেটি দেখছিলাম। এবং আমি জানিয়ে রাখতে চাই, গতকাল যে মুসাব্বিরকে যখন গুলি করা হয় তাকে প্রথমে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাকে মোট 5টি গুলি করা হয়েছিল এবং গুলিগুলো কিন্তু তার পেটে করা হয়। এই কারণে তার কিন্তু মৃত্যুবরণ করেন এবং এই তার মৃত্যুকে ঘিরে বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন এটি নির্বাচনের আগে কিন্তু নির্বাচন রুখে দেওয়ার একরকম ষড়যন্ত্র হতে পারে বলে তারা মনে করছেন এবং এই দোষীদের তারা দ্রুত যেন গ্রেপ্তার করা হয় সেই দাবি তারা জানিয়েছেন। নামাজ জানাজা এই মুহূর্তে খুব দ্রুত শুরু হবে। এই ছিল আমার কাছে গুলশানের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সবশেষ তথ্য। সার্ভিনা।